এভাবে বাংলাদেশ চলবে না। একটা মেধাবী জাতিকে মেধাশূন্য করার প্রয়াস মেনে নেওয়া হবে না। এই আন্দোলন হচ্ছে আপামর ছাত্র সমাজের বৈষম্য বিরোধী আন্দোলন। এখানে আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন নামে বেনামে আন্দোলনকে ভণ্ডুল করার চেষ্টা হচ্ছে, এবং এই আন্দোলন থেকে হয়তো অনেক রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন তারা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বা তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা কারো পক্ষে না, আমরা আপামর ছাত্র সমাজের পক্ষে, আমরা বৈষম্যের পক্ষে। যারা দেশের ভালো চায়, যারা স্মার্ট বাংলাদেশ গড়তে চায়, জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে চায়, মেধাভিত্তিক বাংলাদেশ করতে চায়, সেই ছাত্র সমাজ নিজের অধিকার দাবিতে এখানে আসুক, আমরা তাদেরকে ওয়েলকাম করি। হাইকোর্ট একটি রায় দিয়েছে, যেই রায়টা হচ্ছে পুরোপুরি বৈষম্যপূর্ণ। তো হাইকোর্ট ওই রায় দিল বলে কি আমরা সেটা মেনে নেব? আমাদের অধিকার তো আমাদের বুঝে নিতে হবে। তো ওই রায় আমরা মানি না। যতক্ষণ না পর্যন্ত রায় চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আন্দোলনকে বেগবান করার জন্য সামনে কি কি পদক্ষেপ? যা যা পদক্ষেপ নিব, যা তা আপনারা দেখতেই পারবেন। আমরা এখন এখানে আন্দোলন করছি, সারা বাংলাদেশে সেটা ছড়িয়ে যাচ্ছে, আরও বিস্তৃত হবে। ঠিক আছে, আসলে কাদেরকে দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি কোটাটা শুধুমাত্র যারা প্রকৃতপক্ষে অনগ্রসর তাদেরকেই দেওয়া উচিত। সেটা হতে পারে হচ্ছে ক্ষুদ্র জাতিসত্তা এবং প্রতিবন্ধী। এছাড়া বাকি যে কোটাগুলো আছে, জেলা কোটা, পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এটা আমি মনে করি না এটা থাকা উচিত। ফলে আমাদের মেধাবীরা ওই জায়গাটাতে আমরা হেরে যাচ্ছি। সরকারের উচিত, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2018 সালে নিজে এই কোটাটা বাতিল করেছিল। পরবর্তীতে হাইকোর্টে রিট করার মাধ্যমে এই জিনিসটা রায় আবারও দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক আমি মনে করি। মহামান্য হাইকোর্টের উপর যথাযথ সম্মান রেখে আমি বলছি, আমাদের যারা মেধাবী আছে তাদের দাবিটাকে মেনে নেওয়া হোক, কারণ আমাদের দাবিটা যৌক্তিক, এবং মেনে নিয়ে মেধাবীদেরকে মুক্ত করে দেওয়া হোক। যেখানে কোটা আছে, যদি কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া না যায়, শূন্য স্থানে মেধার মাধ্যমে নিয়োগ দিতে হবে। এটা আমাদের মূল দাবি। এগুলো কোন লেভেলের না, এখানে তো সবাই হচ্ছে মেধাবী, এখানে মেধার কারণে এত দূর আসছে। তো হচ্ছে এই যে কোটার কারণে যে বিভিন্ন হচ্ছে কোটাতে এতগুলো আসন ফাঁকা আছে, তো হচ্ছে মেধাবীদের যাচাই কেমনি, মানে মেধাবীদের যাচাই করা হচ্ছে না। সে অনুযায়ী মেধাবীদের যাচাই করুক, তারপরে হচ্ছে কোটার একটা পরিসংখ্যানে আসা যায়। কিন্তু কোটা দিয়ে এতগুলো মেধাবীদের হচ্ছে ভবিষ্যতে তো অনেক সমস্যা হতে পারে। কোটার কারণে হচ্ছে মেধার কোনো যাচাই করা হচ্ছে না। তাই পাকিস্তানি কায়দায় বৈষম্য কেন করা হচ্ছে? কোটা দিয়ে সম্মান নয়, মেধা দিয়ে দেশ চালাও। কোটা হচ্ছে একটা গাছ, এবং আস্তে আস্তে সেই গাছের শাখা প্রশাখা ধীরে ধীরে সরে যাচ্ছে। মুক্তিযোদ্ধারা আমাদের জন্য একটা স্বাধীন দেশ উপহার দিয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধার পরবর্তী একটা জেনারেশন সেই সুবিধাটা পেতে পারে, কিন্তু তার পরবর্তী দ্বিতীয় জেনারেশন বা তৃতীয় জেনারেশন ওই সুবিধাটা পেয়ে আসছে, যেটার কোনো প্রয়োজন নাই। আপনি যদি কোটা দিতে হয়, আপনি একটা দিনমজুরকে দিন, একটা রিক্সাওয়ালার ছেলেকে দিন, কারণ একটা দিনমজুর কত কষ্ট করে দিন এনে দিন খেয়ে পাশাপাশি তার ছেলেকে পড়াচ্ছে। আর একজন আমলার ছেলে ঘরে বসে থেকে হাজার টিউশনের ভালো ভালো টিউশন পেয়ে ভালো একটা কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে কোঠা দিয়ে ভর্তি হয়ে আবার চাকরির ক্ষেত্রে কোঠা যাচ্ছে। তাহলে কোঠার কারণে ফলে কি হচ্ছে, যে আসলে যারা মেধাবী, এই মেধাবীরা বঞ্চিত হচ্ছে। আপনি সরকারি চাকরিতে প্রথম শ্রেণী থেকে শুরু করে দেখেন 56 থেকে 90% কোঠা আছে, যেটা অন্যান্য কোনো জায়গায় মেধাবীদের জন্য এত পরিমাণ কোঠা নেই। অর্থাৎ কোঠা আন্দোলন না, কোঠা প্রথাটা দেশের জন্য হুমকি স্বরূপ। আমরা কোঠা বাতিল চাই না, আমরা একটা যৌক্তিক সংস্কার চাই, যেটার মাধ্যমে সকলের একটা উপকার হবে। আন্দোলনকে বেগবান করতে সামনে কি কি পদক্ষেপ গ্রহণ? আন্দোলনকে বেগবান করার জন্য আমরা আগামীকাল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করব, এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ।